আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে না বুধবার, এখন বাজে 12টা 12:30 মতো বাজে। আমার যে কি মেজাজটা খারাপ বলার মতো না। কেন বলো তো? এই যে মানে প্রতিদিন ঘুম থেকে উঠার পরে না চা খাই। চা খেতে খেতে কত কিছু ভাবার আছে, কত কিছু দেখার আছে। না, আমার চা খেতে খেতে ভাবতে হয় কি রান্না করবো রে, কি রান্না করব, কি রান্না করলে ভালো হবে। তাই কি একবেলা নাকি, দুপুরে, তারপরে হচ্ছে সন্ধ্যায়, তারপরে আবার রাতে, আবার পরের দিন সকালে রুটির সাথে কি খাবে। তো এই হচ্ছে অবস্থা আর কি। এই জন্য না ঘুম থেকে উঠে আমার এত বিরক্তিকর একটা ব্যাপার লাগে না, ওই যে ডিসিশন মেকিংয়ের টাইম, যে ওই টাইমটায়। তো আজকে হচ্ছে একা একা মনে মনে গজগজ করতে করতে না লাউ কুটতেছিলাম, লাউ রান্না করব। তো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো না, আজকে লাউ রান্না করতেছি কাতলা কাতলা মাছকে না ছোট ছোট করে কেটে কাতলা মাছ দিয়ে লাউটা বসাই দিছি। আর এখানে হচ্ছে বেগুন দিয়ে আর কাতলা মাছ দিয়ে ছোট ছোট করে কাতলা মাছকে বেগুন দিয়ে মানে করবো, ওটাকে কি বলে, চচ্চড়ি না, দো পেঁয়াজির মতো করবো। জাস্ট বেগুনটা শুকায় যাচ্ছিল তো ওইটার গতি করতেছি। আর আজকে লাউয়ে যেহেতু কাতলা মাছের ছোট ছোট টুকরা করে লাউ রান্না করতেছি না, এই জন্য কাতলা মাছের মধ্যে না সামান্য একটু হলুদ দিছি, একেবারেই সামান্য। আর এখানে ওই অরণ্যের জন্য, আমার পুত্রের জন্য একটা এই চিকেনকে ম্যারিনেট করতেছি, ওই আদা রসুন গোলমরিচ একটু গরম মশলা আর সয়া সস আর হচ্ছে বারবিকিউ সস দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আর একটু অরিগানো দিয়ে। ডালের বাগার দেওয়াটা না আমার খুব ভালো লাগে, মানে কি, মানে ইয়েটা গন্ধটাও খুব ভালো লাগে। তো যাই হোক, রান্না বান্না কিন্তু শেষ। আর এখন এই যে দেখো কাতলা মাছের দো পেঁয়াজা, এটা না একটু ড্রাই হয়ে গেছে, কারণ আমি একটু ফোন আসছিল তো ফোনে কথা বলতেছিলাম। আর লাউটা আজকে এত বাজে, একটু সুবিধার না, কিন্তু খেতে মোটামুটি হয়েছে, খুব একদম হাই ক্লাস হয় নাই। অল্প একটু ভাত করছি খালি উনার জন্য, আর ডাল, এই অবস্থা হচ্ছে। আর অরণ্যের জন্য চিকেনটা এখন করব না, সন্ধ্যার সময় ও আসলে তখন করব। আর ঘর মুছে যে ও আজকে আসে নাই, সুতরাং ঘর আমাকেই মুছতে হবে। তো ঘর মুছবো ভাবতেছিলাম আর কি, মানে এইভাবেই মানে প্রিপেয়ার হয়ে গেছে যে ঘরটা মুছবো। তো এই জন্য ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। আর একটা কথা, ঘর যখন আমি নিজে ঝাড়ু দিই না, আমি কিছুতেই 40 মিনিট বা 1 ঘন্টা লাগে আমার ঝাড়ু দিতে। একেবারে হুড়াহুড়ি করে ঝাড়ু দিলেও 40 মিনিটের মতো লাগে। কিন্তু অন্য কেউ যখন ঝাড়ু দেয় আমি দেখি 7-8, 5-7, মানে 10 মিনিট পুরো লাগে না, তার মধ্যেই পুরো ঘরটা ঝাড়ু দেওয়া হয়। কিভাবে কি হয় বুঝি না। যাই হোক, ওরা হয়তো বার্নি কোমেন টাইপের কিছু একটা হবে। আর এই কর্নারে না আমার ছেলে যাবতীয় স্যান্ডেল, জুতা, সক্স যা যা পায় সব মানে রেখে যায়। মনে হয় কি মানে মেলা হচ্ছে আর কি, বৈশাখী মেলার মতন জুতার মেলা হয়, তো সেগুলোকে আবার ঠিকঠাক জায়গায় ঝাড়পোছ করে রাখতে হয়। তো এগুলোতেও না সময় লাগে। আর হচ্ছে একটু খুঁজে খাজে ঝাড়ু দিলে মোছাটা খুব সুন্দর হয়। তো আমি আজকে মনেই করে রাখলাম যে ঘর ঝাড়ু দিয়ে ওই 360 ডিগ্রি যে একটা মপার আছে না, ওই মপারটা দিয়েই মুছবো। ওই মপারটা দিয়ে মুছতে না আরামও বেশি, আর হচ্ছে পরিষ্কারটাও মনে হয় যে বেশি হয়। তো যাই হোক, এই যে দেখো সমস্ত ঘর বাড়ি ঝাড়ু দিয়ে টিয়ে এখন কিন্তু 3:30 না এরকম বাজে। হ্যাঁ, এরকমই বোধহয় হবে, 3টার উপরে তো হবেই। আমি না আসলে ঘড়ি দেখি নাই। যাই হোক, তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরের মানে রান্নাঘরেই কিন্তু আমি, মানে এই জায়গাটাতেই আমি আনি, সব কিছু আনি। ওই যে গার্বেজের বক্সটা দেখো না, ওখানে একবারে সব কিছু উঠায় ফেলি। আবার অনেক সময় হয় কি, খুব বেশি ময়লা থাকলে যে রুম থাকে সেই রুম থেকেই উঠায় তারপরে হচ্ছে একটা গার্বেজ নিয়ে যাই, ওটার মধ্যেই উঠায় আর কি, নিয়ে একেবারে আসি আর কি। পাশেই আরেকটা দেখো, গার্বেজের পাশে আরেকটা বাস্কেট আছে ওইটার মধ্যে। তো যাই হোক, এগুলা হচ্ছে কাহিনী। আর এখন হচ্ছে এই চুলাটার অবস্থা খুব খারাপ, খুব খারাপ বলতে ওই যে ডাল ডাল বলক দিয়েছি, ডাল পড়ছে হেসে এটা সেটা, এই আর কি। তো এটাকে এখনও করবো কি, ওই যে ভীমবারের সাবানটাকে যে গলায় রাখছিলাম না, খুবই সুবিধা হয়েছে। তো ওটা দিয়ে জাস্ট একটু করে এই ফোমটা দিয়ে মুছে নিব। এই ফোমটাও খুবই সুবিধার হয়েছে আমার আর কি, মোছামুছির কাজে। আর আমার এই জানালার পাশে দেখো এই যে গাছগুলো আছে না, এই গাছগুলো দেখলে যে আমার কি ভালো লাগে। মানে এটা আইডিয়াটা আমার আগে আসে নাই কেন, মনে মনে খুব দুঃখ লাগতেছে, এই মাঝ বয়সে এসে মনে হচ্ছে। আর এখানে দেখো আমি না ঘর মোছা বাদ দিয়ে বিভোর হয়ে 72টা দাঁত বের করে কথা বলতেছি। কার সাথে জানো?
কথা বলতেছি হচ্ছে ইউটিউব থেকে পাওয়া আমার এক বোনের সাথে আর কি, অনিন্দিতার সাথে কথা বলছি। অনিন্দিতা, তুমি দেখো এখন কিন্তু আমি তোমার সাথেই কথা বলছি। ইউটিউব থেকে আমি মনে করি যেটা আমার বড় প্রাপ্তি, তোমাদের মতো অনেকজনের ভালোবাসা, এবং কারো কারো ভালোবাসা এত গভীর যে মাঝে মাঝে আমার নিজেরই কিন্তু চোখে পানি চলে আসে। আজকের দিনটা ঠিক সেই রকম। ছাদে যাচ্ছি আর ফ্লাক্সটা না, খালি ফ্লাক্সটা নিয়ে গেলাম। আজকে না এত হুড়াহুড়ি করে কাজ করছি যে চাই বানানোর টাইম পাইনি। তারপর ছাদে যাব, গিয়ে ওদেরকে কাউকে দিয়ে চা আনাবো হোটেল থেকে। মাঝে মাঝে হোটেলের চা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। বাবা দৌড়াতে দৌড়াতে আসছি তো হাঁপাচ্ছি একদম। ছাদে প্রচন্ড রোদ এখন। কয়টা বাজে? 5:30 বাজে। ওয়ালাইকুম আসসালাম। হাসান, সোহাগ কই? একটু চা আনতে হবে যে। ছাদে না নাহার, তোমাকে খুঁজতেছি। আমি তো দৌড়াতে দৌড়াতে আসছি, বুঝি নাই যে ছাদে উঠতে পারবো। আর বলে না, কাজ কাজ কাজ। হ্যাঁ না, ওরা আসে আসে ইয়ে আসে নাই, সায়ান ও আসে। পুরোটা নীল, দেখছো একদম নীল আকাশ। আজকে পুরাই মনে হচ্ছে কি শরৎকাল না, তুলার মতো। হ্যাঁ, অদ্ভুত সুন্দর আকাশ আজকে। আমার মন না আইঢাই করছে মিষ্টি খাওয়ার জন্য। এখন নাহার করছে কি, নাহারের কলিগ কলকাতা থেকে শনপাপড়ি নিয়ে আসছে, সেটা এখন আমার ভাগ্যে। বলো, আমার এত মনে হচ্ছিল, বুঝছো, আমি ভাবলাম কি চকলেট খাবো নাকি, এরকম ভাবি কই? রানী ভাবি তো খুব প্রিয় ভাবি। মাশাআল্লাহ, আপনি আরো তো অনেকদিন বাঁচবেন, মাত্র আপনার নাম নিছি। আমিও চা নিয়ে আসছি। আমি এবার চা আনতে পাঠাইছি সোহাগকে, আজকে চা বানাইতে পারি নাই। চা নিয়ে আসছি কেন? লুম্বি নিয়ে আসছিল। ও তাই? হ্যাঁ, সেজন্য আপনি লিখছেন অল্প সময়ের জন্য আসবো। না, আমার দাওয়াত আছে। ও আচ্ছা, আমার 85 মাস্টার্স ব্যাচের ইয়ে আছে রাজশাহী ইউনিভার্সিটি। বাবা ঈদ পূর্ণমিলনী আছে। ঈদ পূর্ণমিলনী ভাগ্যে সব কিছু বৃষ্টি নেই, তাও ইয়েতে আগারগাঁও পর্যটনে সুন্দর জায়গা আছে না। আমরা গেলেন, খুব সুন্দর জায়গা। তো এখন ও রানী ভাবির এই ফ্লাক্সটা দেখেন আমি মুগ্ধ হয়ে গেছি, এত ভালো লাগলো, এত চমৎকার লাগলো। তো শুনলাম যে ভাই এটা গিফটে পাইছে। আর এখন মাগরিবের পরে এসে দেখি কি অরণ্য বাসায় আসছে, আর অরণ্যের পাপা বাইরে কাজে গেছে। তো এখানে ওই যে চিকেনটা দুপুরবেলা ইয়ে করে রাখছিলাম না, ম্যারিনেট করে রাখছিলাম, তো এটা এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আর এয়ার ফ্রায়ারের অবস্থা দেখো, এটাকে ধুতেই হবে আজকে। তো এয়ার ফ্রায়ারে দিয়ে আমি এখানে 180 ডিগ্রিতে দিয়ে 15 মিনিটের মধ্যে দিব, 15 মিনিটের মতো দিব। হ্যাঁ, আর ঠিক 6-7 মিনিট পরে না এটাকে আমি উল্টায় দিব আর কি। এই হচ্ছে কাহিনী, এর মধ্যে এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো, এই যে 6-7 মিনিট পরে না এটাকে খুলে না, এই যে মশলাগুলো ছিল ওগুলোকে আবার ব্রাশ করে দিলাম, দিয়ে উল্টায় দিছি কিন্তু ওই পাশটা দিয়ে এখন আবার দিব। আর এদিকে আমি হচ্ছে সালাদ কাটতেছি। আমি সবসময় বলি যে আমার ছেলে তো করলা, মিষ্টি কুমড়া এরকম 2-1টা মানে সিলেক্টিভ সবজি ছাড়া কোনো সবজি খায় না, এই জন্য ওকে আমি প্রচুর পরিমাণে সালাদ দেই আর কি। গাজর, শসা, টমেটো, লেটুস, ক্যাপসিকাম সব কিছুই ও খুব পছন্দ করে। তো এই জন্য ওর জন্য কটা রুটি সেঁকে নিচ্ছি আর কি। আর হচ্ছে চিকেন তান্দুরি দিব, আর ওই যে কতগুলো সালাদ কাটতেছি। তো এই হচ্ছে অবস্থা আর কি। আর রুটি কিন্তু আমি এভাবেই বানাই মানে এভাবেই ফোলাই আর কি। আর রুটি না ফুললে যে আমার মেজাজটা গরম হয় না, বলার মতো না। তো এই যে দেখো 15 মিনিটের মধ্যে চিকেন তান্দুরি হয়ে গেছে, আর একটু মাংসের ঝোল ছিল সেটাও। 8টা বাজে, আমি না অরণ্যকে খাবার টাবার দিয়ে একটু গোসল টোসল করলাম,
মাথা দামে তো বাইরে ছিল আর কি, তা আমি ভাবছি যে তাহলে তো এত ইয়ে যখন হচ্ছে এখন হয়তো আর নাস্তা খাবে না, বড় জোর চা খাবে। ও মা আসার পরে এখন বলে কি কিছু দাও খাইতে, তো কি দিব, সেই তো নুডল রামেন প্রতিদিন আমারই বিরক্ত লাগে, কিন্তু উনার বিরক্ত লাগে না। তো ভাবলাম কি এই যে এই সেমাইটা আছে, এই সেমাইটার জর্দার না ওনার খুব পছন্দ। তো গরম পানিতে সেমাইটাকে একটু জাস্ট গরম পানিতে ডুবাই ছাকবো, ছেঁকে তারপরে ঘিয়ের মধ্যে ভেজে চিনি দিব আর এলাচ দিব, তেজপাতা দিব, এই দিব। আর কোনো ইয়ে দিব না, কোনো মানে বাদাম টাদাম কিশমিশ এগুলো দিব না, কারণ নিজেরা যখন ঘরে খায় না ওগুলো খুব একটা পছন্দ করে না। আজান দিয়ে দিছে। তো এখানে যে প্লেন সেমাইটা আছে না, লাচ্ছা সেমাই না, প্লেন সেমাইটা, এটাতে কি করলাম আমি গরম পানির মধ্যে একটু দিলাম, দেখো কেমন গাঢ় একটা ইয়ে বের হয়েছে আর কি। তো এটাকে গরম পানিতে দিয়ে জাস্ট ছেঁকে নিছি একদম মানে সাথে সাথে। আর এখানে আমি ঘি দিলাম, ঘিয়ের মধ্যে হচ্ছে 2টা এলাচের দানা দিলাম আর একটা তেজপাতা দিলাম, দিয়ে এখন এই যে সেমাইগুলোকে একটু ভাজবো, একটু ভালো করে ভাজবো আর কি, কারণ সেমাইগুলো আমার মনে হচ্ছিল কি ভাজা না, যদিও ওরা বলে ভাজা। আর জাস্ট এখানে না ওই বড় টেবিল চামচের 2 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ আর কি চিনি দিছি, দিয়ে তারপরে একদম হয়ে আসছে, আবার একটু ঘি দিলাম, ঘি দিয়ে নামাই ফেললাম। বাদাম টাদাম দিব না, কিন্তু একটু কিশমিশ দিলাম আর কি। মাথা দামে ছোট পাপড়ি ধরতে চাবলাম, এটা ধরো না, যা মিষ্টি। ডায়াবেটিক পেশেন্ট এমনি যে কি বলে সেমাই খাচ্ছ সেটাই বড় কথা। তবে অল্প অল্প করে দিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ। আর আমার এখন মোটামুটি কাজ শেষ, মোটামুটি কাজ শেষ বললেও হবে না। দেখো এই যে এই ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় ভিতরে আছে, 2 ব্যাচ কাপড় দিব, কিন্তু প্রথমটা দিয়ে তারপর আমি এখন রেস্টে চলে যাবো। আর মাসুদ আহমেদকে যে বেলের জুস করে দিছি, খাওয়া দাওয়া করতেছে। আবার 10:30টার সময় তোমাদের সাথে আমার দেখা হবে, বুঝছো? 10:30টার সময় তোমাদের সাথে দেখা হবে। ট্রাইপডটা দেখো, হ্যাঁ সোনপাপড়ি সরাই ফেলি। হ্যাঁ, আর এই যে ট্রাইপডটা দেখো ছাদে গিয়ে 2 টুকরা হয়ে গেছে। এই ট্রাইপডের দুঃখেই আর বাঁচতেছি না। এই যে সবসময় ইউজ করা হয় তো, মানে কিছুদিন পরপরই না ওই মাথাটাকে পড়ে গিয়ে ভাঙে বা কিছু একটা হয়, বা বারবার খুলতে ইয়ে করতে গিয়ে খুলে যায়, এই অবস্থা। তো চলো যাই, আপাতত আমি রেস্টে যাই। ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা গতকালকের ভিডিওতে সবাই আমি বললাম না যে তো আমি তো তোমাদেরকে ভিডিও, তোমরা তো আমাকে ভিডিওতে দেখতে পাও, কিন্তু আমি তো তোমাদেরকে দেখতে পাই না। আমি তোমাদেরকে দেখতে পাই কোথায়? কমেন্টে। তো সুতরাং তোমরা যে যেখান থেকে থাকো মানে দেখো ভিডিওটা, ছোট্ট করে একটা কমেন্টে জানাবো, আমার খুব ভালো লাগবে। আমি কমেন্টের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে অনুভব করতে পারি। লাবিবা না, হ্যাঁ লাবিবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আসমা আপুর মেয়ের নাম। তো যাই হোক, এরকম আমাদের এই হচ্ছে আজকের কাহিনী। তো চলো যাই, এখন ভিডিওটা শেষ করি। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আর দেখা হবে তোমাদের সাথে আগামী দিন ইনশাআল্লাহ নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য